ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিভিন্ন পদে ৬৫৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া ১৮টি হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ফর্ম সংগ্রহ করেছেন ১,২২৬ জন শিক্ষার্থী। কোনো ছাত্র সংগঠনকে প্রশাসন সুবিধা দিচ্ছে এমন অভিযোগের জবাবে কর্তৃপক্ষ জানায়, সবাইকে সমান সুবিধা দিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। একদিন সময় বাড়িয়ে আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে স্থাপিত প্রধান রিটার্নিং কর্মকর্তার রুমে সকাল থেকে বাড়তে থাকে মনোনয়নপত্র নেয়ার হিড়িক। স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরাও বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। জমা দেওয়া যাবে কাল বিকেল ৫টা পর্যন্ত। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি ৪০,০০০ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি। দীর্ঘ ৫ বছর পর ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। সবখানেই আলোচনায় ডাকসু নির্বাচন, আবাসন সহ সব সমস্যা সমাধান ও সর্বোপরি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে নির্বাচিতরা তাদের প্রতিনিধি হিসাবে কাজ করবে বলে আশা শিক্ষার্থীদের। ক্যাম্পাসের ভিতরে যে হলগুলো, সেখানে প্রথম বর্ষ শিক্ষার্থীদের থাকার অবস্থা, থাকার জায়গার সংকট আছে, খাবারের তো অনেক সংকট। তাদের মাধ্যমে যেন আমাদের দাবি দেওয়াগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো প্রশাসনের কাছে পৌঁছাতে পারে। আমরা চাই যে লেজুর ভিত্তি রাজনীতি যেন আর কখনো না হয় ডাকসুতে। একটা সুষ্ঠু পরিবেশের নির্বাচন চাই। এদিকে আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম ছাত্র জোট। তাদের প্যানেলের নাম প্রতিরোধ পর্ষদ। প্যানেল ঘোষণা আসতে পারে ছাত্র দলেরও। আরও একটি ছাত্র সংগঠনের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা যে কোনো সময় মত তৈরি করে অন্যান্য শিক্ষার্থীদেরকে নানা রকম বাধার সম্মুখীন করছেন। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ডাকসু নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লেভেল প্লেইং ফিল্ড এখনো সেই বিষয় মেজর কোনো আপনারা কোনো কিছু দেখেন নাই, এখনো সবকিছু ঠিক আছে। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। আমরা চাই সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন, যেখানে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।